এই দেশে আর যদি গন্ডগোল লাগায়, আর যদি রক্ত ঝরে, সমস্ত দায়িত্ব এদের, সমস্ত দায়িত্ব এদের, এবং এই দায়িত্ব তাদের ইউনূস সাহেব সহ তাদেরকে নিতে হবে। এই সব কি কথা বলবো, এইসব জটিল এবং কুটিল, তারা যদি এইসব করে সমস্ত দায়িত্ব, রক্তের দায়িত্ব সব তাদেরকে নিতে হবে। জি, কিন্তু আজকে 7 মাস পরে, 7 মাস 2 দিন পরে, উনার ক্ষমতা নেওয়ার 7 মাস 2 দিন পরে আমার কাছে মনে হচ্ছে, একটু আগে যে আপনি কথাটা বললেন, উনি যেন কথা বলার মধ্যে আমাদের দেশে একটা কথা বলে যে এই লোকটা সকালে একরকম বলে, দুপুরে আরেক রকম বলে, রাত্রে আরেক রকম বলে, সবসময় পেজ দিয়া কথা বলে। আর পেজ দিয়া যারা কথা বলে তাদের রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত না, তারা ওই ডিপ্লোম্যাটিক জোনে থাকা উচিত। রাষ্ট্রের দায়িত্ব যে মোহাম্মদ আলী জিন্নাহ, আমার 14 দফা, আমি পাকিস্তান চাই, আই উইল ফাইট ফর পাকিস্তান। মহাত্মা গান্ধী স্ট্রেট কথা, কুইট ইন্ডিয়া, তুমি চলে যাও। আব্রাহাম লিঙ্কন, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। এর বাইরে কোনো কথা বুঝতে চাই না। ফিডেল ক্যাস্ট্রো, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। এটা হলো যারা দায়িত্ব নেবেন, রাষ্ট্রের দায়িত্ব যারা থাকে, সেটা অবশ্য জনাব ইউনূস সাহেব তো আর পলিটিশিয়ান না, কিন্তু উনি তো একজন মহান মানুষ হিসেবে বিশ্বাস করতাম। উনি কেন এত কুটিল এবং জটিল কথা এখন বলতেছেন আমি কিন্তু বুঝতে পারি না। ওনাদের কথার মধ্যে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে করছে নাগরিক কমিটি, এখন আবার করতেছে কি জাতীয় নাগরিক পার্টি। এরা আবার আমাদের সন্তান মহামানব, সাংঘাতিক কাজ করে ফেলছে। 5ই আগস্টে 1 মাসে আল্লাহর ফেরেশতা হয়ে গেছে যারা, সব সমস্ত শক্তির অধিকারী, পিছনে আর ফিরে তাকায় না, যখন যা মন যা চাচ্ছে তা করতেছে। এবং তাদের কথায় বার্তায় ওই ইলেকশন, হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত যদি ইলেকশনের কথা মুখেই আনা যাবে না, একজনে আমাদেরকে সাবধান করতেছে। এর আগে আরেকজনে বলছে যারা নির্বাচন চায় তারা হলো ভারতের দালাল জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। উনার কথাবার্তা এখন অমৃত বাণী আর এখন শুনি না। তারপরে সর্বশেষ যাকে নেতা বানানো হলো 26 বছরের আমার সন্তান, তার নাম বোধহয় নাহিদ, ও আবার বলে ফেললো না এখন যে পরিবেশ পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা, এইবার ইলেকশনটা হওয়া ঠিক হবে না। না খাইতে চাইলে মার যে কত কষ্ট হয়, বাবা খাও, একটু একটু খাও। না না, আমি মিষ্টি দিয়া ভাত খাবো না। কি দিয়া খাইবা? লবণ দিয়া খাবো। না না, আমার লবণ ভালো লাগে না, আমি রসুল্লাহ খাবো। এই যে ছেলে পেলেদের আবদার, এই আবদার করে এই দেশটাকে এমন একটা জায়গাতে নিচ্ছে, নিশ্চয়ই তারা কিছু ভালো কাজ করছে 5ই আগস্টের আগে, এটা আমি অস্বীকার করবো না। সবকিছুই ছিল, কিন্তু তাদের পিছনে একটা কালো শক্তি কাজ করছে। ওই কালো শক্তি যাদেরকে তারা বলছে ভ্যানগার্ড, এই কালো শক্তি তারা শক্তিমান হয়ে কাজ করার কারণে এখন নিজেরা আর কোনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। তাদের নিয়ন্ত্রণ করছে, সেই কালো শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে, ব্যবহার করছে। এবং তারা নিজেরা যখন কাজ করতে যাচ্ছে তারা ভুল করছে। এখানে গিয়ে মার্কেটিং ছিলাম, জেনারেল সেক্রেটারি ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম, আমার গায়ে একজনে হাত দেব জীবনে, এটা আমি কল্পনাই করি। এইগুলা তো হলো একদম ছোট মানুষের কাজ, একটু চিন্তাই করেন। এত প্রত্যেকদিন মারামারি করে নিজেরা, এত বুঝেই না যে একটা রাষ্ট্র, এবং রাষ্ট্রে 18 কোটি মানুষ আছে, সব কিন্তু দেখতেছে। আগে কিন্তু এর মতো ইলেকট্রনিক্স মিডিয়া বা পাবলিক মিডিয়া ছিল না, এখন তো সবকিছু টিপ দিলেই আমেরিকা থেকে দেখে ফেলে 1 সেকেন্ডে। কাজে এই অবস্থা দ্বারা এই ছেলে পেলেরা যা করতেছে, আমি জানি না এরা কোন দিকে দেশটাকে নিয়ে যেতে চায়। কিন্তু সবকে যদি বাঁচতে হয়, সবকিছুকে যদি বাঁচাইতে হয়, আমি শুধু ছেলে পেলেদেরকে তো বলবোই, আমি ইউনূস সাহেবকে হাত জোর করে অনুরোধ করব, আপনি কিন্তু একজন মহান ব্যক্তিমানের ছেলে, আপনি আমাদেরকে গৌরবান্বিত করছেন। এমন জায়গাতে যায়েন না যে ইতিহাসের কালো অধ্যায়ে আপনার নামটা লেখা হয়। এমন জায়গায় আপনি দেশটাকে নিয়েন না যে জায়গায় দেশটা গেলে পরে রক্তের সাগরে ডুবে যায় দেশ, সিংহাসন, আপনার সিংহাসন ডুবে। এই জায়গায় দেশটাকে নিয়েন না। আমি যা দেখতেছি এটা কোনো দেশ না। ইউনূস সাহেব এখন যে দেশটা, ইট ইজ নট এ দেশ,
এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই। আমি হাঁটলে পরে 10 বার পিছনে ডাইনে বামে তাকাই, আমি ফজলুর রহমান, অথচ আমি চোখ বন্ধ করে হাঁটতাম গান গাইতে গাইতে শাহ আব্দুল করিমের। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমি ছিলাম সেই মানুষ। রমনা পার্কে সকালবেলা গিয়ে হাঁটতাম, এখন 3 মাস 4 মাস যায় রমনা পার্কে যাই না। আমার এমনি হাইকোর্টে যাওয়ার সময় আমার 3 বার তাকাইতে হয়। আমি কাউকে বলি না কখন কোথায় যাচ্ছি। এই যে একটা অনিশ্চিত জীবন ব্যবস্থা ইউনূস সাহেব সৃষ্টি করছেন,